হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, শুরু করছি নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি অলমিতা। দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। আরামবাগ শহর গ্রিন সিটিতে পরিণত হচ্ছে। নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। দশম শ্রেণীর ছাত্রের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। নাবার্ডের সহযোগিতায় কৃষি মেলা কামারপুকুরে। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। নাবালিকার বিয়ে রুখল তারকেশ্বরের ব্লক প্রশাসন। নাবালিকার মা মিনতি দেবী প্রতিশ্রুতি দেন 18 বছর বয়স না হলে মেয়ের বিয়ে দেবেন না। নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। তারকেশ্বরের সালেপুর গ্রামের বাবুল মণ্ডলের নাবালিকা মেয়ে অনুরাধার বিয়ে ঠিক হয় আরামবাগে। মোজপুর ভারতী বিদ্যা মন্দির স্কুলের দশম শ্রেণীর ছাত্রীর বিয়ে তোড়জোড় চলছে খবর পেয়ে তারকেশ্বরের জয়েন্ট বিডিও পৌষানী চক্রবর্তী পুলিশ নিয়ে সটান হাজির হয় বাবুল মণ্ডলের বাড়ি। নাবালিকা মেয়ে বিয়ে কেন দিচ্ছেন জিজ্ঞাসা করায় জয়েন্ট বিডিওর সাথে বচসা শুরু করেন নাবালিকার মা মিনতি মণ্ডল। নাবালিকা মেয়ের বিয়ে দিলে জেলে যেতে হবে ভয় দেখাতেই মুচলেখা দেন মিনতি দেবী। 18 বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না প্রতিশ্রুতি দেন। গত কয়েক মাসে এরকমই বেশ কয়েকটি নাবালিকার বিয়ে রুখল তারকেশ্বর ব্লক প্রশাসন। খবর পেয়েছি আস্তারা দত্তপুর অঞ্চলের সালেপুর গ্রামে মোনালিসা মণ্ডল, বাবার নাম বাবলু মণ্ডল, মেয়েটি 10-এ পড়ে। মেয়েটি দুস্থ পরিবারের মেয়ে। বাবা মা মানে আর্থিক অবস্থা অনটনের জন্য ভেবেছিলেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব নিয়েছিলেন, কিন্তু আমরা গিয়ে তাকে বোঝানো হয়েছে। মেয়ে বাড়ি ছিল না। মেয়ের মা এবং ঠাকুমা বলল ঠিক আছে, আমরা বুঝলাম, আমরা চেষ্টা করবো, বিয়ে দেবো না 18 বছর না হওয়া পর্যন্ত, এটুকু ওনারা বললেন। এবং মুচলেখা নেওয়া হয়েছে। অ্যাওয়ারনেসের কোনো অভাব নেই, আমরা অ্যাওয়ারনেস করছি। সাধারণ লোকেদের একটু বোঝার অসুবিধা আছে, কারণ বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করছে। ভাবছি যে মেয়েদের বিয়ে দিতে পারি, তাহলে হয়তো তারা স্বাবলম্বী হবে বা অন্যান্য যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবে। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ শহরে এসে গেল জনগণের বিনোদনের জন্য ফেমাস সার্কাস। আগামী বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সার্কাসের উদ্বোধন করা হবে। হুগলির আরামবাগ শহরে এসে গেল জনগণের বিনোদনের জন্য ফেমাস সার্কাস। আগামী বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সার্কাসের উদ্বোধন করা হবে, যে অনুষ্ঠানে হাজির থাকবেন এক ঝাঁক জ্ঞানী গুণী মানুষজন। হাজির থাকবেন প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা। কি নেই এই সার্কাসে? থাকবে জলহস্তির খেলা, আফ্রিকান শিল্পীদের আকর্ষণীয় জিমন্যাস্টিক, 40 ফুট উঁচু স্থান থেকে ঝুলন্ত ডবল ক্রস ফ্লাইং, ঘোড়া, হাতি, পাখি সহ একাধিক আকর্ষণীয় খেলা। টিকিট সাধ্যের মধ্যেই। আরামবাগ পল্লীস্ট্রিটে কালীপুর সেতুর বাম পাশে বিশালাকার স্থানটিতে হবে এই সার্কাস। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় উদ্বোধন করা হবে, চলবে প্রায় 40 দিন ধরে। 9 ফেব্রুয়ারি সন্ধ্যে 6টায় ওপেনিং করতে যাচ্ছি। ওপেনিংয়ে এসডিও থাকবে, এমএলএ থাকবে, চেয়ারম্যান থাকবে, আর বাকি আরও অন্য লোকেরা থাকবে। আর 9 তারিখে ওপেনিংয়ের পর আমরা 10 ফেব্রুয়ারি প্রত্যেক দিন 3টে করে শো দেখাবো। প্রথম শো দুপুরে 1টায়, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টায়। আর আমাদের মধ্যে এখানে খেলা বিশেষ আকর্ষণ আছে আফ্রিকান জলহস্তি, যেটা এখন কোনো সার্কাসে নেই। ঘোড়ার খেলা আছে, পাখির খেলা আছে, ডবল ক্রস ফ্ল্যাঙের খেলা আছে, তারপরে
নেয়ারপট্টির খেলা আছে। এক নযুবক ছেলে শিঙি মাছ 4টে খেয়ে আবার 4টে পুনরায় পার করে দেখাবে। 2 গ্লাস জল খাবে, 2 জগ জল খাবে, 2 জগের জল দু রকম কালার থাকবে, কিন্তু দুটো কালারই আবার খাওয়ার পরে পেট থেকে আবার বার করে আলাদা আলাদাভাবে দেখাবে। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। আকাঙ্ক্ষা খুনে অভিযুক্ত উদয়ন দাসকে নিয়ে আসার ব্যাপারে এলাকার মানুষের চরম উৎকণ্ঠা ছিল। আগামী 2 দিন কোনো জেরা করা হবে না, লক্ষ্য রাখা হবে শারীরিক অবস্থার উপর। অবশেষে আকাঙ্ক্ষা খুনে অভিযুক্ত উদয়ন দাসকে নিয়ে আসা হলো বাঁকুড়া সদর থানায়। সিরিয়াল কিলার উদয়নকে রায়পুর থেকে প্রথমে ফ্লাইটে, তারপর গাড়িতে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে বাঁকুড়া নিয়ে আসা হয়। উদয়ন দাসকে বাঁকুড়া নিয়ে আসার ব্যাপারে এলাকার মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ছিল। মঙ্গলবার উদয়নকে কোর্টে তুলল বাঁকুড়া পুলিশ। সেখানে তারা 8 দিনের পুলিশি হেফাজতের ডিমান্ড করবে বলে জানা গেছে। আজ উদয়নকে বাঁকুড়া সদর থানার বিশেষ সেলে রাখার ব্যবস্থা করা হয়। সেখানে থাকছে 24 ঘন্টার জন্য সিসিটিভির নজরদারি। জানা গেছে আগামী 2 দিন কোনো জেরা করা হবে না, লক্ষ্য রাখা হবে শারীরিক অবস্থার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, কালবাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। দেখে নেব পরের খবর। আরামবাগ বয়েজ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল। আরামবাগের 4 নম্বর ওয়ার্ড এলাকায় কোটপাড়ায় সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে। বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত এক 10ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ 4 নম্বর ওয়ার্ড এলাকায় কোটপাড়ায় সোমবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম সৌরভ মাইতি। সৌরভ আরামবাগ বয়েজ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। জানা গেছে, এই দিন সৌরভ বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। সেই সময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় সৌরভ। আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই তার মৃত্যু হয়।
আকস্মিকভাবে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকস্তব্ধ হয়ে পড়ে। আরামবাগ থেকে পিন্টু মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। মহা সমারোহে পালিত হলো ভীম পূজা। আরামবাগের গৌরহাটি, গোঘাটের দিখরা, কামারপুকুর সহ কতুলপুরের প্রত্যন্ত গ্রাম মালিকোটাতেও ভীম পূজা উপলক্ষে চলছে মেলা। আরামবাগের গৌরহাটি বেহালা বাজারে ঐক্যতান যুবগোষ্ঠী ক্লাবের পরিচালনায় ভীম পুজোর আয়োজন করা হয়। এই বছর দ্বাদশ বৎসর বর্ষে পদার্পণ করেছে এই ভীম পুজো। ক্লাবের প্রায় 40 জন সদস্য একত্রে ও পাড়ার প্রতিবেশীদের সহায়তায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সময়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুজোটি হয়, যেমন মোমবাতি প্রজ্বলন, শঙ্খবাদন প্রভৃতি নানান আনন্দদায়ক অনুষ্ঠান। সদস্যদের থেকে জানা যায় যে 2005 সালে উদ্বোধন হয় এই পুজোর। আমি এই ক্লাবের এক সদস্য, প্রায় 40 জন সদস্য আছে এই ক্লাবে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে। শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা আছে, লাইটিং আছে, আরও কিছু বিশিষ্ট ব্যক্তিকে ডাকা হবে। পূজা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা আছে, তার মধ্যে ব্যঞ্জন ও ডিজে বক্স আছে এবং লাইটের কিছু কায়দা আছে, খওড়া আছে। আমাদের গ্রামবাসী যে সমস্ত মাননীয় জ্ঞানী ব্যক্তি লোক আছে তাদের ইনভাইট করা হয়েছে। পুজো মোটামুটি আমাদের সবাই একসাথে এনজয় করার ইচ্ছা আছে, সবাইকে নিয়ে, মা বোনেদের নিয়ে সবাইকে এনজয় করার ইচ্ছা আছে আমাদের সবার সঙ্গে। এক্সট্রা বলতে আমাদের রয়েছে এই পূজা, মা বোনেদের নিয়ে আনন্দ, খওড়া টাওয়ারা এসব আরো কিছু রয়েছে আয়োজন। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাহায্য পায় বলতে সবাই মা বোনেদের কাছ থেকে, নিজেদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে, সবার কাছ থেকে আমরা সাহায্য চেয়ে নিয়ে এই পুজোটা আমাদের সবাইকে নিয়ে আমাদের পুজো। জনসাধারণকে এটাই অনুরোধ করবো যে ওরা সবাই যেন এসে আমাদের এই পুজো দেখতে আসে, এটাই আমরা পরিক্রমা করে, এটাই আমরা অনুরোধ করবো ওদের কাছে। পাড়ার ছোট থেকে বড় সকলেই এই পুজোতে অংশগ্রহণ করে সার্বিক সুন্দর করে তোলে পুজোটিকে। আমরা যে সারাদিন পূজা নিয়ে বলতে পুজোর যেমন যোগার যন্ত্র আছে ওগুলো সব আমরা নিজেরা সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করছি। তারপরে পুজোতে পুজো রাত্রের দিকে পুজো হবে, পুজো হলে আমরা নাচ টাচ এসব আছে, ছেলেরা একদিকে নাচে, মেয়েরা একদিকে নাচে, এসব আমরা নাচবো, আনন্দ করবো। তারপরে লাইটের ব্যবস্থা আছে, লাইট খুব ভালোভাবে সাজানো হয়েছে, ঠাকুরের কাছে সাজানো হয়েছে। আরামবাগের পাশাপাশি ভীম একাদশী উপলক্ষে গোঘাটের কামারপুকুর, দিখরা, লক্ষ্মীপুরের পাশাপাশি কতুলপুর থানায় প্রত্যন্ত গ্রাম মালিকোটাতেও ভীম একাদশী উপলক্ষে ভীম পূজা হয়। ভীম পূজা উপলক্ষে প্রতিটি জায়গাতে মেলাও বসে। থেকে পিন্টু মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি, সঙ্গে থাকুন।
গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লালবাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেফ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি অর্মিতা। চোখ রাখবো পরের খবরে। নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ধৃত ওই যুবকের নাম শাওন কুমার গৌর, তার বাড়ি আরামবাগের ধরমপোতা গ্রামে। এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে এই দিন রাতেই নির্যাতিতা নাবালিকার পরিবারের লোকজন আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম শাওন কুমার গৌর, তার বাড়ি আরামবাগের ধরমপোতা গ্রামে। অভিযোগ যে এই দিন 12 বছরের এই নাবালিকা বিকালে পাড়ার মাঠে খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে পাশেই একটা পুকুরে হাত মুখ ধুতে গিয়েছিল সে। সেই সময় স্থানীয় ওই যুবক শাওন পুকুরে নামে এবং তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যুবকের এই কীর্তিতে তীব্র চিৎকার করতে থাকে। ততক্ষণে সে পালিয়ে যায়। নাবালিকা বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে বলে। এরপরে তারা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে এই দিন রাতেই গ্রাম থেকে অভিযুক্ত যুবক শাওনকে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগকে গ্রিন সিটি অর্থাৎ সবুজ শহরে পরিণত করতে বুধবার বিকাল 4টের সময় আরামবাগ রবীন্দ্র ভবন হলে জনতার দরবার করে মুখোমুখি মতামত নেবেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। এবার আরামবাগ পুরসভাকে সবুজ শহর বানাতে উদ্যোগ নিলেন পুর কর্তৃপক্ষ। মূলত আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যাপক তৎপর হয়েছে পুরসভা। এই বিষয়ে পুরসভার বাসিন্দাদের মতামত জানতে তিনি এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীকাল অর্থাৎ বুধবার এই বিষয়ে বিকাল 4টের সময় আরামবাগ রবীন্দ্র ভবন হলে জনতার দরবার করে মুখোমুখি মতামত নেবেন স্বপন বাবু। উল্লেখ্য যে আরামবাগকে গ্রিন সিটি অর্থাৎ সবুজ শহরে পরিণত করতে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। এর বিষয়ে আরামবাগ পৌরসভার কর্মীরাও তোড়জোড় শুরু করে দিয়েছে। মন্ত্রী আরামবাগকে উনি ভারতবর্ষের একটা মানচিত্রে রেল দিয়ে যেমন করেছেন, বিভিন্ন রাস্তাঘাট দিয়ে তিনি ডেভেলপমেন্ট করছেন আরামবাগকে উনি খুব ভালোবাসেন। তাই আরামবাগকে আবার আমাদের পৌরসভাকে গ্রিন সিটি হিসেবে উনি
নির্বাচিত করেছেন। তাই সেই গ্রিন সিটির ব্যাপার নিয়ে আগামী 8/2/17 বৈকাল 4টে আরামবাগ রবীন্দ্র ভবনে আমরা আরামবাগের সমস্ত যেসব পৌরসভার যেসব নাগরিকবৃন্দ আছেন তাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা দিক নির্দেশ করার জন্য আমরা সেই আরামবাগকে গ্রিন সিটি প্রকল্পের মধ্যে আমরা কিভাবে আগাবো সেই নিয়ে আমরা সমস্ত নাগরিকদের আমরা আগামীকাল বৈকাল 4টের সময় তাদের সেই যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আসবেন, এসে আমাদের তারা দিক নির্দেশ করার জন্য তাদের আমরা অনুরোধ করি। আরামবাগ থেকে পিন্টু মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। কৃষি বিজ্ঞানীদের উপস্থিতিতে নাবার্ডের সহযোগিতায় কামারপুকুর মেলাতলা মাঠে কৃষি মেলা শুরু হলো। গোঘাটের কামারপুকুর মেলাতলা মাঠে নাবার্ডের সহযোগিতায় রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে কৃষি মেলা শুরু হলো। উপস্থিত ছিলেন কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ সহ অন্যান্য মহারাজরাও। গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও অরিজিৎ দাস, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতাউল হক সহ কয়েকজন কৃষি বিজ্ঞানীও এই মেলায় উপস্থিত ছিলেন। ভগিনী নিবেদিতার জন্ম শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে এই মেলা সূচনা হয়। কয়েকদিন ধরে এলাকার কৃষকদের কৃষিকাজ সম্বন্ধে বিভিন্ন মূল্যবান পরামর্শ দেবেন কৃষি বিজ্ঞানীরা। এলাকার চাষিরা তাদের কৃষিজ ফসলের এই মেলায় প্রদর্শন করবেন। নমঃ জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় स्वामिने तापहारिणे। श्री ठाकुर, श्री माँ, श्री स्वामीजी ताদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভগিনী নিবেদিতা তার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই কৃষি মেলাতে আমাদের যে সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শিকড়া কুলিন গ্রাম, বসিরহাট, উত্তর 24 পরগনা, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য পূজনীয় সন্ন্যাসী বৃন্দ তাদেরকে আমার প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।